যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটে ভর্তি প্রক্রিয়া কিন্তু তারপর চলবে, অর্থাৎ 7 সেপ্টেম্বর 2024-এর পর আবার কিন্তু সেই ভর্তি প্রক্রিয়া চলবে। হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত লেটেস্ট আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, যে সমস্ত ক্যান্ডিডেটদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ ভর্তির কোনো সুযোগ এখনও পর্যন্ত পাওনি, তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তার আগে বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটরা সিট অ্যালটমেন্ট হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া চলবে কত তারিখ পর্যন্ত, এবং তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তোমরা কিভাবে দেখবে যে কোন কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে, এবং ফোর্থ মেরিট লিস্ট কবে বেরোবে, এবং ফোর্থ মেরিট লিস্টের পর একেবারে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে। লাস্ট অ্যাডমিশন ডেট একদম যে 2024-25 সেশনের যে লাস্ট অ্যাডমিশন ডেট সেটা কত রয়েছে, আর এই ভিডিওতে পুরো ডিটেলসে আমি তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে দেখো, যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশ থেকে তোমাদেরকে দেখায় যে নোটিশে কী লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ নোটিশটি, এই যে অনলাইন ইউজি অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কোর্সেস ফর দ্য কলেজ আন্ডার সিএপি 24-25 ইন স্ট্যান্ড অ্যালোন মোড। এখানে আমি এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি লেখা রয়েছে এই নোটিশে। দেখো, সাবজেক্ট অনলাইন ইউজি অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কোর্স ফর দ্য কলেজ আন্ডার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25 ইন স্ট্যান্ড অ্যালোন মোড। এখানে কী লেখা রয়েছে, দ্য আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কোর্সেস ফর একাডেমিক ইয়ার 2024-25 থ্রু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল উইল এন্ড অন 7 সেপ্টেম্বর 2024। দেখো, 7 সেপ্টেম্বর 2024-এ অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা শেষ হবে আফটার দ্য কমপ্লিশন অফ 2 ফেজ, অর্থাৎ এই যে ফার্স্ট ফেজ এবং মপ আপ ফেজ, এই দুটো ফেজ শেষ হচ্ছে 7 সেপ্টেম্বর 2024। তো তোমরা জানো যে তোমাদেরকে বলে রাখি যে 23শে আগস্ট পর্যন্ত মপ আপ রাউন্ডে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে তোমরা 23শে আগস্ট পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে। তোমরা যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে তোমরা অবশ্যই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও 23শে আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও। আর এই যে দুটো ফেজ, অর্থাৎ মপ আপ ফেজ এবং প্রথম যে ফেজটা কমপ্লিট হয়ে গেছে, তো পুরো যে দুটো ফেজ সেই ফেজ কমপ্লিট হবে, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে 7 সেপ্টেম্বর 2024। দেখো, এবারে তোমাদের জানিয়ে রাখি যে দেখো, টু ফিল আপ দ্য ভ্যাকান্ট সিট ইফ এনি, দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, the competent authority of the state government decided that the admission process after 7 September 2024 will be conducted by the individual institution in online stand-alone mode। তার মানে তোমরা বুঝতে পারছো, যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটে ভর্তি প্রক্রিয়া কিন্তু তারপর চলবে, অর্থাৎ 7 সেপ্টেম্বর 2024-এর পর আবার কিন্তু সেই ভর্তি প্রক্রিয়া চলবে। এটা চলবে কিভাবে, এখানে যা লেখা রয়েছে দেখো, যে টু ফিল আপ দ্য ভ্যাকান্ট সিট ইফ এনি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট ডিসাইডেড দ্য অ্যাডমিশন প্রসেস আফটার 7 সেপ্টেম্বর 2024 উইল কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ইন অনলাইন। তখন কিন্তু 7 সেপ্টেম্বর 2024-এর পর যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে তারা পৃথকভাবে অনলাইনের মাধ্যমে এই অ্যাডমিশন প্রক্রিয়া চালাবে। আর এই অ্যাডমিশন কমপ্লিট হবে 30 সেপ্টেম্বর 2024-এর মধ্যে এই অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি যে অ্যাডমিশন হবে কিন্তু সম্পূর্ণ মেরিটের ভিত্তিতেই, অনলাইনের মাধ্যমে কিন্তু এই অ্যাডমিশন চলবে। তাই যারা অ্যাডমিশনের সুযোগ পাওনি তাদের অত চিন্তার কিছু নেই, তোমরাও অ্যাডমিশনের কিন্তু সুযোগ পাবে। তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ফোর্থ মেরিট লিস্ট কবে বেরোবে। ফোর্থ মেরিট লিস্ট অর্থাৎ মপ আপ রাউন্ডের আপগ্রেড ফেজ সেটা কবে বেরোবে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে তারপরেও যদি সিট ভ্যাকান্ট থাকে, যদি কেউ কলেজে ভর্তির সুযোগ না পাও এবং সিট ভ্যাকান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 7 সেপ্টেম্বর 2024-এর পর আবার কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে যে ইনস্টিটিউশনগুলো তারা ইন্ডিভিজুয়ালি অনলাইনে আবেদনের জন্য
জানাবে ক্যান্ডিডেটদের যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সেই আবেদন প্রক্রিয়া এবং অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হবে 30 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। পুরো অনলাইনের মাধ্যমে আবেদন চলবে এবং পুরো মেরিটের ভিত্তিতে। এখানে দেখো, অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি বেসড অন মেরিট, অর্থাৎ মেরিটের ভিত্তিতেই কিন্তু এই অনলাইন আবেদন প্রক্রিয়া বা অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু চলবে। এবারে তোমাদেরকে দেখাবো যে যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ পাওনি, অর্থাৎ কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, তোমাদের জন্য যে ফোর্থ মেরিট লিস্ট অর্থাৎ মপ আপ ফেজের যে আপগ্রেড রাউন্ড সেটা কবে প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট দেখো, অর্থাৎ ফোর্থ মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। এখানে দেখো যে 20 থেকে 23 আগস্ট অ্যাডমিশন চলছে যারা মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছে তাদের, এবং যাদের সিট অ্যালটমেন্ট হয়নি দেখো 27 আগস্ট গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখো, 27 আগস্ট 2024 4 PM পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফেজ 2, অর্থাৎ 27 আগস্ট কিন্তু ফোর্থ মেরিট লিস্ট বেরোবে। 27 আগস্ট বিকেল 4টার সময় ফোর্থ মেরিট লিস্ট তোমাদের জন্য বেরোবে এবং 27 আগস্ট ফোর্থ মেরিট লিস্ট বেরোনোর পর 27 আগস্ট থেকে 30 আগস্ট তাদের অ্যাডমিশন চলবে, অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড ফেজ 2, এবং 3 থেকে 7 সেপ্টেম্বর হবে ফিজিক্যাল ভেরিফিকেশন। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে 7 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, 7 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, কিন্তু তারপর যে সমস্ত সিট ভ্যাকান্ট থাকবে তা সেই সিটগুলো পূরণের জন্য কিন্তু যে সমস্ত ইনস্টিটিউশনে সিট ফাঁকা থাকবে সে সমস্ত ইনস্টিটিউশন তারা পৃথকভাবে অনলাইন অ্যাডমিশনের ব্যবস্থা করবে এবং সেই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তাই যারা এখনও অ্যাডমিশনের সুযোগ পাওনি, যারা ভাবছো যে এবছর কি লস হয়ে গেল, এক বছর কি লস হয়ে যাবে, না, তোমাদের জন্য আরও কিন্তু সুযোগ রয়েছে, তোমাদের জন্য একদম 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ 7 সেপ্টেম্বর অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার পরও কিন্তু তোমাদের কাছে সুযোগ থাকবে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে। এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে দেখবে যে কোন কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। দেখো, প্রথমে তোমরা লগ ইন অপশানে গিয়ে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, দিয়ে লগ ইন করে নেবে। যাদের মপ আপ রাউন্ডে সিট দেখো, লগ ইন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেখাচ্ছে যে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড টু পাকুয়াহাট ডিগ্রি কলেজ, তারপর দেখা যাচ্ছে চেক ইউর আপগ্রেডেশন স্ট্যাটাস। তাই তোমাদের যদি এখনও এই কলেজে পছন্দ না হয়, যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ বা সিট অ্যালটমেন্ট হয়েছে, তাহলে কিন্তু আপগ্রেডেশন ইয়েস করতে পারবে। এবারে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে দেখবে যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে। এইখানে মেরিট লিস্ট অপশানে ক্লিক করবে। মেরিট লিস্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে যে প্রেফারেন্স লিস্ট তোমরা দিয়েছো সেই প্রেফারেন্স লিস্ট তোমরা পেয়ে যাবে। এরপর তোমরা কি করবে যে অ্যালটমেন্ট লিস্ট এখানে দেখতে পাচ্ছ, যে কলেজে তুমি দেখতে চাইছো সেই কলেজের অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করবে। অ্যালটমেন্ট লিস্টে যদি ক্লিক করো তাহলে তোমাদের সামনে যে পিডিএফ ফাইলটি সেটি ডাউনলোড হয়ে যাবে। দেখো, পিডিএফ ফাইলটি আমি ডাউনলোড করে নিলাম। এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে যে কতগুলো সিট ফাঁকা রয়েছে। দেখো, এই যে দেখতে পাচ্ছ অ্যালোকেশন লিস্ট এবং সিট ম্যাট্রিক্স সামারি। এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল সিট রয়েছে এই মপ আপ রাউন্ডে 232টি এবং অ্যালোটেড সিট মপ আপ রাউন্ডে 63টি। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 169টি। তাই 169টি সিট কিন্তু এখনও ফাঁকা রয়েছে এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে। এটা ইংলিশ সাবজেক্টের, ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে। তো তোমরা প্রত্যেকটা সাবজেক্ট বা তোমরা যে সাবজেক্টে আবেদন করেছো সেইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম যে কতগুলো সিট ফাঁকা রয়েছে। তো তোমাদেরকে আমি জানালাম যে তোমরা যারা এখনও অ্যাডমিশনের সুযোগ পাওনি, তো তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে প্রথমত ফোর্থ মেরিট লিস্টে একটা সম্ভাবনা আছে, তারপর আবার 7 সেপ্টেম্বর 2024-এর পর যে সমস্ত কলেজে সিট ফাঁকা থাকবে সেই সমস্ত কলেজ ইন্ডিভিজুয়ালি আবার অনলাইনে আবেদনের ব্যবস্থা করবে। তো তোমরা তখন কিন্তু আবেদন করতে পারবে এবং পুরোটাই হবে অনলাইনের মাধ্যমে আবার অ্যাডমিশন চলবে। তো তখন তোমাদের 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু তোমাদের কাছে সুযোগ থাকবে কলেজে ভর্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে সুযোগ থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা এখনও অ্যাডমিশনের সুযোগ পাওনি, তোমরা অনেক চিন্তায় রয়েছো, তাই এই ভিডিওটি তোমরা সেই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।